ফ্রেন্ড, আমি আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম, ওখান থেকে আমরা তারাপীঠের মন্দিরে যাব। এই ছোট নতুন একটা ছোট তারাপীঠ হয়েছে নাকি, দ্বিতীয় তারাপীঠ, সেটা দেখতে যাবো। আচ্ছা, আমরা গাড়িতে উঠে পড়েছি। চলো, কাছে মাসি বাড়ি থেকে আর খুবই কাছে, আমরা দেখতে যাব। চলেও এসেছি একটুখানি। খাওয়া দাওয়ার পরে আর হাঁটাহাঁটি করতে পারলাম না, গাড়িতে করে এলাম। এই যে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছেন, গাড়িটা পার্কিং করতে হবে। পার্কিং করার পরে আমরা নেমে পড়েছি। এই যে চারিদিকটা, এই যে দ্বিতীয় তারাপীঠ দেখেছি। তো চারপাশটা এরকম ফাঁকা, খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর হাওয়া, চারদিক দিয়ে হাওয়া ঢুকছে, মাঠের মাঝখানে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। তো এখানে একটা ছোট্ট পুকুর আছে, এখানে হাত পা ধুতে হয়। চলো আমরা হাত পাটা একটু ধুয়ে নিই। হাত পাটা ধুতে যাচ্ছি, এখানটা ভীষণ শ্যাওলা, নামতে পারবো, নামিনি, ওখান থেকে হাত পাটা ধুয়ে নিয়েছি। এমনি ঢুকবো, এক্ষুনি করে ধুয়ে নিয়ে উঠে পড়েছি, ওরা হাত পা নেমে ধুচ্ছে। এই যে আমরা এবার প্রবেশ করব দ্বিতীয় তারাপীঠ। এখানে কিছু নিয়মাবলী আছে, নিয়ম মেনে তবে। চলো যাচ্ছি, সিঁড়িতে উঠছি। এত হাওয়া দিচ্ছে, মাঝখানে তো ভীষণ ভালো, ভীষণ সুন্দর জায়গাটা। সবসময় চাইবে যে বসে থাকবে। চারপাশটা, তারাপীঠের চারপাশটা, ভাই চলো যাওয়া যাক। প্রণাম করছি, ঠাকুরটা দেখাও দেখাও, ঠাকুর দেখাও। কর্তামশাই আসছে, ঠাকুরটা দেখাচ্ছি, উনি ওনাকে এখন দেখাই, তারপর ঠাকুরটা দেখাচ্ছি। উনি শুদ্ধ দেখবেন। এই যে মা তারা, একটু বসেছিলাম, তারপরে আবার বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমরা মন্দির থেকে নেমে চলে এলাম। যে গাছ, এখানটায় পাঠা বলি হয়, পাঠা বলি তার ব্যাকগ্রাউন্ডে ঘেরা মা তারা মায়ের মূর্তিটা ভালো করে দেখো, সুন্দর দেখতে। এই যে মন্দির, আর আমরা বসে কিছু ছবি তুলেছি, সবাই মিলে এসেছি, একটা স্মৃতির মতো করে রাখতে হবে, ওই জন্য সব ছবি তুলেছি বসে, ভীষণ মজা হচ্ছিল। এখানে শেষ, টাটা, বাই।